নমস্কার, কেমন আছেন আপনারা? আমি মিঠু। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর গুড মর্নিং। তো দেখো, এখন চলে এসেছি একটু ছাদে। সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম গুছিয়ে ফ্রেশ হয়ে, আর এই যে ব্রাশটাই কিন্তু করা বাকি ছিল, আর ভাবলাম ব্রাশটা করতে করতে একটু ছাদে ঘুরে নিই। আর এখন কিন্তু দেখো পেয়ারা গাছের দিকে চোখ পড়েছে। এটা হচ্ছে 12 মাসের গাছ, মানে যখনই আসি মানে ফল তো একটু চোখেই পড়ে, তাই না? আর বিশেষ করে বাড়ির পেয়ারা গাছ, তো ভাবলাম দু একটা পেয়ারা এখন পেরে নিই। তো তার জন্যই আসা। আর একটু দাঁতটাও মেজে নেব, আর একটু পায়চারিও করে নেব, মানে একসাথে অনেকগুলো কাজ নিয়ে ছাদে আসা। আর জামা কাপড়ও বেশ কিছু মেলে দিয়েছি। তো ফাইনালি সময় একদমই নেই, একটু পায়চারি করে ব্রাশ করে তারপর নিচে চলে যাব। নিচে পড়ে আছে একদম মানে ভীষণ কাজ, ভীষণ কাজ। তো যাই হোক, তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব সাধারণ হাউসওয়াইফ হয়ে সকাল থেকে যেভাবে সংসারের লক্ষ্মীশ্রী ধরে রাখতে পরিশ্রম করি, সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, আশা করছি আজকের আমার এই ব্লগ আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর সকাল সকাল দেখো এইরকম একটা সুন্দর পরিবেশ কার না ভালো লাগে দেখতে, তাই না? কিন্তু আমরা যারা বাড়ির হাউসওয়াইফ, আমাদের কিন্তু হাতে একদমই সময় থাকে না। তবুও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমার এই বাড়ির সুন্দর পরিবেশটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই তো দেখো, যেই বাগানে আমি ফুল তুলতে যাই, আর সেই বাগানটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। অনেক ফুল হয়েছে। স্নান করার পর তারপর যাব, যেহেতু সকালবেলা মর্নিং টাইম, অফিস টাইম, স্কুল টাইম, তো কোনো রকম সময় এখন নেই। আর এই তো নিচে চলে এসেছি। আর দেখো, এখন যেহেতু একটু একটু গরম পড়েছে, তাই যে কোনো সকালবেলা খালি পেটে একটু জল খেলে ভালো হয়। তো বাতাসাটা মানে পেটটা ঠান্ডা করে, আর গুড়ের বাতাসা হলে কিন্তু মন্দ হয় না, ভালো হয়। আর ব্যাস 10 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিয়েছিলাম। এখন দেখো একদম গুলে নিচ্ছি, মানে ব্রাশ করার পর এক গ্লাস খেয়ে নেব। তারপর একটু সময় 15 মিনিট পর তারপর চা বিস্কিট যা খাবার খাবো। এখানে দেখো বেশ কিছু সকালবেলা বাজার দোকান এই সমস্ত কিছু এসে গেছে। আর আমার কিচেনের পরিস্থিতিটা কি, চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে হচ্ছে পার্সে মাছ, যেটা কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে হবে, আর তার সাথে আছে চিকেন। তো চলছে আমার সাংসারিক কাজকর্ম, তার সাথে মর্নিং রুটিন। দুধটাও জাল দিয়ে দিচ্ছি, তার কারণ ছেলেও একটু সকালবেলা দুধ খায়, আমাদের চাও হবে। তো সব মিলিয়ে এখন কিচেনে এসেই কিন্তু কিচেনের কাজগুলো করতে শুরু করে দিয়েছি। আর এই তো ডিমগুলো মানে একটু গুছিয়ে গেছি রাখছি, তার কারণ তো হাজব্যান্ড বলল চলো তোমাদের দাদা ভাই ওইগুলো একটু গুছিয়ে দিচ্ছে। যেহেতু আমি একটু কিচেনে ব্যস্ত আছি, তার কারণ অফিস টাইম, স্কুল টাইম সবটাই, তো সবটাই আমাকে একা হাতেই পরিপাটিভাবে করতে হয়। চলছে আমার মর্নিং রুটিন, আর এগুলো করতেই হয়, তার কারণ কিচেন থেকে সরে গেলে মানে বুঝতেই পারছো, চা বসালে চা, দুধ বসালে দুধ, আর এগুলো যদি উতলে পড়ে যায় সেটাও কিন্তু সংসারের একদমই মঙ্গল হয় না। তো তাই রান্নাবান্না করার সময় তো এখানেই যদি আমরা একটু দাঁড়িয়ে থাকি, তাহলে জায়গাটাও যেরকম নোংরা হয় না, আর এই উতলে পড়ে যাওয়াটাও কিন্তু একদম সংসারের পক্ষে ভালো না। তো রান্নাবান্না আমি যখন করি তখন কিন্তু কনস্ট্যান্ট আমি স্টেপ বাই স্টেপ এভাবেই দাঁড়িয়ে থাকার চেষ্টা করি, যাতে আমার সংসারের কাজগুলো পরিপাটি হয়, আর কোনো জিনিসও যাতে কোনো রকমভাবে নষ্ট না হয়। এই কারণেই দাঁড়িয়ে রান্নাটা করি, যাতে এই সমস্তগুলো পুড়ে না যায়। দেখবি চিকেন টিকেন বানানোর সময় না একটু নিচে বসে যায়, তাতে কী হয়, জায়গাটাও নষ্ট হয় আর জিনিসটাও খারাপ হয়। তো এই কারণেই আমি কিন্তু চেষ্টা করি যে মানে কোনো জিনিসকে পুড়তে দিই না, এতে কিন্তু সংসারের অমঙ্গল হয়। তো যাই হোক, অবশেষে স্নান সেরে পুজোটাও করে নিয়েছি। আর যেহেতু খাওয়া দাওয়াটাও করতে হবে, তাই এখানে আজকে একটু রায়তা বানাবো। তো খুব সহজে কিভাবে আমি বাড়িতে রায়তা বানাই, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি।
করছি। তো এখানে দেখো পেঁয়াজ, টমেটো, অল্প একটা কাঁচা লঙ্কা সবটাই নিয়ে এই যে হ্যান্ড মিক্সি আছে এর মধ্যে একটু মানে এগুলো কুচো কুচো করে নেব। আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রায়তাটা বানানো হয়ে যায়। আমি কিন্তু কোনো সময় আমার বাড়িতে গেস্ট এলে বা আমাদের কোনো সময় কোনো কিছু মানে খাওয়ার ইচ্ছে হলে তো তখন কিন্তু আমি এভাবেই বানিয়ে নিই। তো বেশ কিছুই না, একদম সিম্পল সমস্ত দেখো হ্যান্ড মিক্সির মধ্যে দিয়ে একটা আলাদা জায়গায় ঢেলে আর পরিমাণ মতো দই দিলাম আর অল্প একটু চিনি আর বিট নুন, ব্যাস আর কিছু না। আর হ্যাঁ, আর একটা জিনিস দেবো, আর এইভাবে রায়তা বানিয়ে ফ্রিজের মধ্যে যদি রেখে দেওয়া যায় আর পরক্ষণে আমরা যখন আধা ঘন্টা 30 মিনিট পর এটা বের করি তখন এত সুন্দর লাগে, ঠান্ডা ঠান্ডা ভীষণ ভালো লাগে। তবে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এটা কিন্তু অপশনাল। এটা দিলে রায়তার টেস্টটাও যেরকম ভালো আসে, কালারটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারাও কিন্তু বাড়িতে রায়তা বানিয়ে ফেলতে পারেন। তো আমার এই রায়তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার সাধারণ দিনের সাধারণ একটা ব্লগ আর ডেইলি মর্নিং রুটিন সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অবশেষে আবারও চলে এলাম ডাইনিংয়ে। তো চলো আজকে কী রান্নাবান্না করেছি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো ফ্রিজ থেকে বের করে নিয়েছি 10 মিনিট পর রায়তা, তার সাথে চিকেন। তো এখন কিন্তু পরিবেশনের পালা, মানে প্লেটিং করব, খাওয়া দাওয়াটা সারবো। তো বেশ মোটামুটি ডাইনিংয়ের সব কিছু রেডি করে নিয়েছি, এখন খাওয়া দাওয়াটা করব। আর তো চলো কেমন লাগলো আমার এই ব্লগ অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর খাওয়া দাওয়া করে একটু ছাদে চলে এলাম আরও কিছু কাজ নিয়ে। তো বন্ধুরা